আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা কুরবানি দেবেন, কুরবানির জন্য হাটে যাবেন, যারা ছাগল বা গরু কিনতে, তারা সাবধান হবেন। কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালাল 2, 3, 4 প্রকার হয়। যেমন আপনার যদি একটা গরু পছন্দ হয়, আপনি যদি দাম বলেন, ওই জায়গার কিছু লোক বা ওই জায়গারই 2-1 জন মিলে আপনার আগ্রহ দেখে আর একজন দাম বলবে, যে আপনার সামনেই সে দাম বলবে, ঠিক আছে, আপনার থেকে 1-2 হাজার টাকা বেশি বলবে। দেখা যাচ্ছে আপনি যদি 1 লাখ টাকা বলেন, সে হয়তো বলবে 1,02,000, 3,000। আরও দেখা যাচ্ছে যে আপনার সামনাসামনি দাম বলতে থাকবে। আপনি দেখবেন যে টানাটানি করবে ছাগল নিয়ে বা গরু নিয়ে, দেন দেন ভাই, আপনার তো লাভ হচ্ছে, এই হচ্ছে, ঠিক আছে, এরকম বলবে। দেখা যাচ্ছে টানাটানি করবে খুব পরিমাণে, দেবে না, ঠিক আছে, দাম হয়ে যাবে, তারপরও ছাগল দিবে না। এরকমভাবেও ব্যবসায় করে। আমি প্রমাণ। এরকমভাবে টানাটানি করে ছাগল নিয়ে বা গরু নিয়ে। আপনারা প্লিজ সাবধান হবেন। ছাগল কিনতে বা গরু কিনতে গেলে দালালের খপ্পরে পড়বেন না। ছাগল কিনতে গেলে নিজে কিনবেন। কারোর দাম বলার পরে দাম বলবেন না। দেখবেন যে এক গরু বেচার জন্য 2-3 জন লোক থাকে। আমি বলবো, একজন দাম বললে আপনি উল্টো যে দাম বলবেন না, কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালালরা ধারে থেকে দাম বলে, টাকাও গুনে দেয়, ঠিক আছে, এরকম আমিও ভুক্তভোগী, আমিও জানি। তাই বলবো, ক্রেতা ভাইরা যারা কুরবানির জন্য গরু ছাগল কিনতে যাবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না। আপনি ওই দাম ধরেন, একজন দাম বলল 1,20,000, 30, গরুর দাম ওরকম না, কিন্তু আপনি জানেন না, শোনেন না, আপনি এসে কানে কানে বলেন যে আপনি ওর থেকে কেমন যেন বিশাল চালাক, যে ভাই আপনি গরুটা দেবেন নাকি, 1,02-3 হাজার টাকা দিচ্ছি, 22,000 টাকা দিচ্ছি। তাই আমি বলবো, আগ বাড়ায় যে দাম বলবেন না, দরকার ওর থেকে 2, 4, 5 হাজার, 10,000 কম বলবেন। এরকম হয় হাটে। কারোর দাম বলার পরে দাম বলবেন না। নিজে নিজে যা পারেন তাই বলবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।